আসসালামু আলাইকুম। আজ আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো যা আপনার জীবনের উদ্দেশ্য এবং সৃষ্টিকর্তার অস্তিত্ব সম্পর্কে আপনাকে ভাবতে বাধ্য করবে। আসুন আমরা যুক্তি, প্রমাণ এবং শান্তি খুঁজে বের করার চেষ্টা করি। আমাদের সৃষ্টিকর্তা আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এটা কি আপনি উপলব্ধি করেন? যদি আমরা আগে এটি জানতাম এবং স্বীকার করতাম, তবে জীবন আরও অর্থবহ হতে পারত। তবে পৃথিবীতে জীবন কখনোই নিখুঁত হবে না। এই জীবন ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত সব সময়ই একটি পরীক্ষা। আল্লাহ আমাদের একমাত্র সৃষ্টিকর্তা। তিনি আমাদের এবং আমাদের চারপাশের সব কিছু সৃষ্টি করেছেন। তিনি সর্বদা আমাদের সঙ্গে আছেন, আমাদের রক্ষাকারী, অভিভাবক, সহায়ক এবং বন্ধু হিসেবে। আল্লাহ আমাদের প্রভু এবং আমরা তার গোলাম। তিনি আমাদের পরীক্ষা করছেন, দেখছেন কে সর্বোত্তম কাজগুলো করছে। ইসলামে একমাত্র সত্য ধর্ম। দয়া করে কোরআন পড়ুন, বিশেষ করে আপনার মাতৃভাষায় অনুবাদ সহ, আর মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানুন। আপনি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, তবে সত্যিই এই উত্তরগুলো পেতে হলে আপনাকে প্রথমে নিজের কাছে কিছু প্রশ্ন করতে হবে। আমার জীবনের উদ্দেশ্য কি? আমি এখানে কেন? যদি আমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয় এবং মরতে হয়, তবে কেন আমাকে এখানে পাঠানো হয়েছে? আমার সৃষ্টিকর্তা কে এবং তিনি আমার কাছ থেকে কি চান? এত ধর্মের মধ্যে কোন ধর্ম সত্য? কোরআনকে বুঝে পড়ুন। এতে আপনার জীবনে শান্তি এবং উদ্দেশ্য পাবেন। মৃত্যুর পরে আমাদের জন্য একটি চিরস্থায়ী জীবন অপেক্ষা করছে। আমাদের সবাইকে মরতে হবে, যতই আমরা এই পৃথিবীর জীবনকে শান্তিময় করার চেষ্টা করি না কেন। একটি সার্বজনীন সত্য হলো মানুষ মরণশীল, কিন্তু আমাদের এখানে থাকার উদ্দেশ্য হলো চিরন্তন সুখ জান্নাত লাভ করা এবং চিরস্থায়ী শাস্তি জাহান্নাম থেকে বাঁচা। এটি অর্জনের জন্য আপনাকে প্রথমে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহতে বিশ্বাস করতে হবে। একজন মুমিন হন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা করুন। আপনার সমর্থন আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। চ্যানেলটি বড় করতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এই যাত্রার অংশ হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।